এটা না খুব একটা ভালো লাগছে না, আপনি আরেকটা শাড়ি ট্রাই করুন। হ্যাঁ ঠিক আছে। হেঁটে দেখাও। আপনি অন্য কিছু ট্রাই করেন না? ইয়েস ম্যাম, এক্ষুনি দেখাচ্ছি। আমি কখনোই চাইনি যে সবকিছু করতে হোক, কিন্তু আপনি আমাকে বাধ্য করেছেন। আপনি নিজের হাতে আমাদের ভালোবাসাকে গলা টিপে মেরেছেন। ব্রহ্মাস্ত্র চালানোর সময় এসেছে বিধি। এই ম্যাডাম, ম্যাডাম কি অবস্থা এখন? আরে বাহ, শপিং টপিং চলছে। ওই ওরে বাবা রে, কি অবস্থা ওর! আরে কি দিন এসেছে তোমার পরিবারের! ও একেবারে আকাশ থেকে পুরো জমিতে। ও ম্যাডাম, কাউকে পুতুলের মতো নাচানো কেউ আপনার থেকে শিখবে। অসাধারণ ম্যাডাম, অসাধারণ। বাইরের লোকেরা যার নামে ভয়ে কাঁপে, আপনি না তাকে শাড়ি পরিয়ে একেবারে মাঠে নামিয়েছেন। আজ পর্যন্ত তোমার প্রজেক্ট সামলাচ্ছিল, এবার শাড়ির আঁচল সামলাবে ম্যাডাম। অসাধারণ। সমস্ত অসভ্যতামি পার করে তোমার সম্মানের কোনো ক্ষতি হোক সেটা আমি দেখতে পারবো না। শ্রেয়া, তোমার নিজের চোখের ওপর থেকে কালো পর্দাটা সরিয়ে ফেলো আর আমার স্বামীকে অপমান করাটা বন্ধ করো। আমি মানছি আপনি না জেনে শুনে তোমার সাথে খারাপ ব্যবহার করেছে, শুধুমাত্র এই কারণে উনি তোমার মধ্যে নিজের স্ত্রী বিধিকে খুঁজে পেয়েছেন। কিন্তু তুমি জেনে বুঝে কেন তুমি আমার স্বামীর পেছনে পড়ে আছো? বলো আমাকে, তোমার কি কোনো সর্বনাশ করেছে আমার স্বামী? নাকি তুমি সত্যি বিধি? ও ম্যাডাম, কতবারই বলেছি আপনাদের, ইনি শিয়া রঘুবংশী, আপনার ওই নিধি বিধি সিধি কেউ নয়। প্রমাণ তো দিয়ে দিয়েছে, এবার এই বাচ্চাটার প্রাণ নেবে নাকি? তাহলে এই পাগলামিটা বন্ধ করো তোমরা। শুনুন ম্যাডাম, এই পাগলামিটা আপনার স্বামী শুরু করেছিলেন। আমাদের সিয়া ম্যাডাম তো শুধু হিসেবটা বুঝে নিচ্ছেন। তা যা হোক না কেন, এরকম সবার সামনে আমার স্বামীকে অপমান করাটা আমি মেনে নিতে পারবো না। আর যদি শাড়ি ট্রাই করতে হয় তাহলে আমাকে দাও, যত শাড়ি আছে আমি ট্রাই করব। তুমি যা বলবে আমি সব করব, কিন্তু আমার স্বামী নয়। দিন, আমাকে দিন। শাড়ি কোথায়? কোনো প্রয়োজন নেই সব কিছু করার। এই কালারটা ভালো লেগেছে, আমি এটাই পরবো। ও ম্যাডাম, না ওই যে পেছনের যে ম্যাডাম,
আসলে আমাদের সিয়া ম্যাডাম তো শাড়ি টাড়ি ট্রাই করতে পারেন না, তো আপনি না এসে একটু সাহায্য করে দিন। আসুন ম্যাডাম প্লিজ। এই প্ল্যানটাও চলে গেল। ও তো নতুন আরেকটা শাড়ি পছন্দ করলো, এবার আর কি করা যায়? আবির, আজকে যা হয়েছে সেটা শুধু তোমার নয়, তোমার পরিবারের সম্মান নিলাম হয়েছে। আবির, আমি শ্রেয়াকে তো আটকাতে পারবো না, আমার কোনো অধিকার নেই শ্রেয়ার ওপর। কিন্তু তুমি তুমি তো আমার আপন। তুমি তুমি প্লিজ আমার কথাটা শুনে এই সব কিছু ছেড়ে দাও। তোমার জেদের কারণে আমার আর আমাদের বেবির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। দেখো, আমি সব জানি। প্রত্যেকবার আমি তোমার কাছে ক্ষমা চাই আর আবার সেই ভুলটাই করে ফেলি, কিন্তু এই শেষবার তুমি আমাকে ক্ষমা করে দাও। আই এম সরি সোনা। আমি সত্যি বলছি, আমি সত্যি ভাগ্যবান যে আমি তোমার মতো জীবন সঙ্গিনী পেয়েছি, যে আমার আর আমার পরিবারের সম্মানকে গুরুত্ব দেয়, এত খেয়াল রাখে। আর ওই বিধি তো আমাকে সব সময় সব জায়গাতে এমন জায়গায় এসে দাঁড় করিয়েছে যে সেখান থেকে ফিরে আসাও খুব কঠিন হয়। ওই বিধি বারবার চেষ্টা করেছে আমার পরিবার যাতে বিপদের মধ্যে পড়ে। আমার প্রথম স্ত্রী আমার জীবন শেষ করেছে, আর তুমি আমাকে সবসময় রক্ষা করেছ বলি। দেখো, তোমাকে বিয়ে করা আমার জীবনের সবচেয়ে সঠিক সিদ্ধান্ত ছিল, না হলে ওই বিধি আমাকে এমন বিপদে ফেলেছিল যেখান থেকে ফিরে আসা খুব কঠিন ছিল। আমি তোমায় কথা দিচ্ছি, তোমাকে আর আমার সন্তানকে আমার জন্য তোমাদের কোনোদিনও বিপদে পড়তে হবে না, কোনো সমস্যা আসবে না। যতটুকু আমার সন্দেহ ছিল এখন তো পুরোপুরি বিশ্বাস করছি। এত বুদ্ধি যে মেয়ের মাথায়, সে বিধি ছাড়া কেউ হবে না। আমাদের পুরো প্ল্যানটা নষ্ট করে দিল। কাকিমা, একটু রিল্যাক্স করো, খুব টেনশন করো তুমি। আমাদের প্ল্যান এ কাজ করেনি তাতে কি হয়েছে? প্ল্যান বি আছে আমাদের কাছে। ছোটবেলার এবিসিডি কি এখন পড়তে বসেছো? প্ল্যান বি আবার কি? প্ল্যান বি, যদি প্ল্যান এ কাজ না করে তাহলে প্ল্যান বি অ্যাক্টিভেট হয়ে যায়। প্ল্যান বি হলো এটা যে আমাদের একটা বিশ্বস্ত লোক আছে যার হাত দিয়ে আমি অজ্ঞান করার ইঞ্জেকশন দিয়ে ওই সিধি, বিধি, শিয়া যেই হোক না কেন ওর ঘরে পাঠিয়েছি। আর ও ঘরে একাই আছে, সুযোগ পাওয়ার সাথে সাথেই ওই অজ্ঞান হওয়ার ইঞ্জেকশনটা ওকে দিয়ে দেবে। তারপর আমাদের যে লোকটা ওয়েট করছে মহলের বাইরে, ও মহলের পিছনের দিকের দরজা দিয়ে ঢুকে ওকে কিডন্যাপ করে নিয়ে যাবে। সিম্পল। আমার প্রথম স্ত্রী আমার জীবন শেষ করেছে, আর তুমি আমাকে সবসময় রক্ষা করেছ বলি। তোমার জেদের কারণে আমার আর আমাদের বেবির অনেক ক্ষতি হয়ে যাচ্ছে। ও ম্যাডাম, ও ম্যাডাম, আরে কোথায় ছিলেন আপনি? তুমি তুমি এখানে কি করছো? আগে ম্যাডাম আপনার জন্য পান নিয়ে এসেছিলাম। হ্যাঁ, জল না আমাকে দিয়ে দাও, দাও। একটা কাজ করো, এই দরজাটা বন্ধ করে দিয়ে যাও, ঠিক আছে? যাও। বিধি, তোমাকে দেখে একটা কথা মনে পড়ছে, বলবো? শুনিয়েই দি।
চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা। বিধি, কি হলো, ক্লান্ত লাগছে? আমার কবিতা শুনেও তুমি রিয়াক্ট করলে না। ডাক্তারবাবু, আপনি কি বলেছিলেন আমায়? আর এখন আমরা কি করছি? আমার শত্রুতা সাহেব বাবুর সঙ্গে, কিন্তু আজ যা কিছু হলো তাতে আমি আমি অবনীকেও কষ্ট দিলাম। আমি এই অবস্থায় ওকে আঘাত দিতে চাই না, এত বড় পাপ করতে চাই না আমি। না ডাক্তারবাবু, আপনি আমাকে যত যুক্তি দেখাতে চান দেখাতে পারেন, কিন্তু ভুলটা সবসময় ভুলই হয়। স্বীকার করছি আমার পদ্ধতিটা ভুল ছিল, কিন্তু আমার উদ্দেশ্য ভালো ছিল। এবার তুমিই বলো বিধি, তোমার কি তখন রাগ হয় না ও যখন আপনির প্রশংসা করে? তোমার কষ্ট হয় না ও যখন তোমাকে তার জীবনের সবচেয়ে বড় ভুল বলে? তোমার খারাপ লাগে না যখন সেই স্বামী যাকে তুমি আজও এতটা ভালোবাসো সে তোমাকে কষ্ট দিতে পিছপা হয় না তখন? হ্যাঁ হয়, ভীষণ কষ্ট হয়। আমি যেই মানুষটাকে এতটা ভালোবাসলাম সে যখন আমাকে এত ঘৃণা করে তখন আমার কষ্ট হয় ডাক্তারবাবু। কিন্তু এবার আমি ওনাকে নিজের মতো করে শাস্তি দেব।